আজ তোমাদের উত্তরবঙ্গের নতুন একটা অফবিট গ্রামের সন্ধান দেব, যার নাম লুংচু। ছাঙ্গে ফলস থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্বে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অখ্যাত এই গ্রাম। পাহাড়ি ফুলের রঙে রঙিন এই গ্রাম, যার হাওয়ায় ছাঙ্গের বই চলা আওয়াজ সব সময় মুখরিত। রাতে নিস্তব্ধতায় আর পাহাড়ি গন্ধে আরো মোহময়ী হয়ে ওঠে এই গ্রাম। রূপকথার মতো এমনই সুন্দর গ্রাম লুংচু, যার খোঁজ পেয়ে আমরা চলে গেছিলাম সেখানে। এখানে আমাদের সকাল জুড়ে থাকতো পাহাড়ি ম্যাগির গন্ধ, আর সন্ধ্যা নামতো বনফায়ারের তাপে। সব ডিটেলস জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু স্কিপ না করে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নর্থ বেঙ্গলের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ। আমরা সকাল সকাল গাড়িতে করে পৌঁছে গেছিলাম আমাদের বুক করা হোমস্টেতে, আর গিয়েই দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। এরপর গুটি গুটি পায়ে রুমে চলে যাই আমরা ফ্রেশ হব বলে। আমরা 2টো রুম বুক করেছিলাম, আর দুটোতেই 4 জন থাকার মতো ব্যবস্থা ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম সাজানো নতুন একটা হোটেল। আর আমাদের 2টো রুমের জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। রোদের হাসি গায়ে মেখে এই ছোট্ট পুতুলের মতো বাচ্চাদের সাথে খেলে প্রকৃতির সাথে মিশে গেছিলাম আমরা। এই একলা সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম যেখানে, সেই হোটেলের নাম স্কাইলাইন রিট্রিট, যার এক পাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে ছাঙ্গে ফলস। চারিদিক জুড়ে অসাধারণ সৌন্দর্য, যেখানে মাথা পিছু থাকা খাওয়া নিয়ে একজনের খরচ মাত্র 1400 টাকা। নানা ফুলের রঙে সাজানো হোমস্টের চতুর্দিক ঘুরে বেশ খানিকটা সময় কাটিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। ডাল, ভাত, আঞ্চলিক শাক, আলু ভাজা আর ডিমের ঝোল ছিল সেদিনের মেনুতে। ঘরোয়া স্বাদের বাঙালি খাবার খিদে পেটে দারুণ শান্তি জুগিয়েছিল। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো নিচে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে দুর্গাপুরের শুভম এবং শিলিগুড়ির মাম্পির জন্য রইল আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা। আর যারা পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করো, ঝটপট কমেন্টে আই লাভ নর্থ বেঙ্গল লিখে যেও। আমরা সবাই দারুণ এনজয় করছিলাম। এত সুন্দর পরিবেশে ঘরোয়া স্বাদের খাবার খেয়ে আমাদের সব ক্লান্তি যেন ধুয়ে গেছিল। গরম গরম বাসমতি চালের ভাত, সুন্দর ডিম কষা, আলু ভাজা, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। আর কি চাই? ফাটাফাটি। আমরা যে হোমস্টেটায় আছি, এখনো পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এরকম মিষ্টি হোমস্টেতে আমি খুব কম জায়গাতে গিয়েই থেকেছি। এদিকে আমার খাওয়া জমে গেছিল। খাওয়া শেষে পরন্ত দুপুরের আলো গায়ে মেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ভাত ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঢলে যাওয়া সূর্যর গোলাপি আভায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই সন্ধ্যের কালো ঘিরে নিয়েছিল পাহাড়কে। আর এত নির্জনতায় মনে হচ্ছিল এই পুরো এলাকায় শুধু আমরাই আছি। আশেপাশে লোকালয়ের টিমটিমে আলোয় মায়াবী হয়ে উঠেছিল সন্ধ্যেটা। চারিদিক কতটা নিস্তব্ধ, ভালো করে কান পাতলে ছাঙ্গে ফলসের ঝর্ণার জলের শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। জানি না এখানে কতটা রেকর্ড হলো, বাট অসম্ভব সুন্দর, অসম্ভব স্নিগ্ধ একটা পরিবেশ। এইদিকে কোনো একটা শহর, ঝিকিমিকি ঝিকিমিকি, আর এখানে হচ্ছে আমাদের হোমস্টে। অপূর্ব সুন্দর লাগছে, দারুণ। প্রচন্ড ঠান্ডা ছিল, তাই আগুনের তাপে আমরা স্ন্যাক্স এনজয় করছিলাম। চিকেন পকোড়া আর গ্রিন চাটনি দারুণ লাগছিল। আমাদের আড্ডাটা দারুণ জমেছিল, তবে আমি সাইড হয়ে মন দিয়েছিলাম পকোড়াতে। বেশ ভালো লাগছিল গরম গরম জুসি আর টেস্টি পকোড়াগুলো। আহারি সন্ধ্যায় তোমাদের প্রিয় স্ন্যাক্স কি কমেন্টে জানিও। আমরা বেশ খানিকক্ষণ আগুন পুড়িয়ে চলে গেছিলাম ডিনার রুমে। সেখানে একটা ডার্ট বোর্ডও ছিল। সিধুদা কিছুক্ষণ ডাটে হাত গরম করছিল। এরপর ডিনারের সময় হয়ে গেছিল। আমাদের মেনুতে ছিল রুটি, চিকেন, আলু ভাজা আর স্যালাড। রুটিগুলো বেশ ছোট ছোট ছিল, আর আমি রুটি আর চিকেন দিয়েই খাওয়া শুরু করেছিলাম। কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা চিকেন অসাধারণ লাগছিল। সিধুদা, সঞ্জু সবাই খুব এনজয় করছিল। দিনের শেষটা এক কথায় দারুণ ছিল। পরদিন ঘুম ভেঙেছিল গরম চায়ের ডাকে আর ওয়াই ওয়াই এর গন্ধে। সিধুদা নিয়েছিল ওয়াই ওয়াই, আর আমরা নিয়েছিলাম এই সুন্দর দেখতে আলু পরোটা, পুরি এবং তার সাথে কষা কষা আলুর দম, সাথে অমলেট। প্লেট সাজিয়ে ছবি তুলে খাবার সোজা মুখে চালান করে দিয়েছিলাম। ভীষণ খিদে পেয়েছিল, তাই আর কোনো দিকে তাকাইনি। পরবর্তী গন্তব্যে যাওয়ার তাড়া ছিল, তাই ঝটপট খাচ্ছিলাম। আলুর দমটা দারুণ ছিল, কিন্তু পরোটা আর অমলেটও ভালোই ছিল। এখানে সব ব্যবস্থাই ভীষণ ভালো। এমন দাজুর আপ্যায়নে আমাদের সময়টা খুব ভালো কেটেছিল। नमस्ते, मैं ईमान। हम लोग मेरा यहाँ पे एक प्रॉपर्टी है लुंगचू में करके, वो छांगे फॉल से आगे 2 किलोमीटर आगे। ये नया प्रॉपर्टी है, अभी 7 महीना हो रहा है।
वो मैं रिक्वेस्ट करूँगा आप लोगों को भी एक बार विजिट करने के लिए। अगर आप लोगों को नेचर पसंद है, सुनसान जगह ऐसा कोई पसंद है तो प्लीज़ एक बार ज़रूर आइएगा। हम लोग आप लोगों को अच्छी तरीके से सेवा करने के लिए कोशिश करेंगे हम लोग। থ্যাংক ইউ। তবে ছুটি কাটাতে গেছি, তাই বেরিয়ে তো পড়তেই হবে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যতক্ষণ ছিলাম লুংচুতে দারুণ কেটেছিল আমাদের সময়টা। পাহাড়ে যাওয়ার প্ল্যান করছো নাকি তোমরা? তাহলে এই অফবিট জায়গাতে ঘুরে এসো একবার, কথা দিচ্ছি ভালো লাগবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।